বেড়েই চলেছে চট্টগ্রামের শিপইয়ার্ডগুলোতে মৃত্যু ও হতাহতের সংখ্যা। সরকারি এবং আন্তর্জাতিক নানা তৎপরতার পরেও এসব ইয়ার্ডে মৃত্যুর মিছিল থামানো যাচ্ছে না। গত এক দশকে চট্টগ্রামে জাহাজ ভাঙা ইয়ার্ডগুলোতে মারা গেছে ১৪৪ জন শ্রমিক। শ্রমিকদের মৃত্যু বন্ধে বহুপক্ষীয় গাফিলতি আছে বলছেন সংশ্লিষ্টরা, যদিও তা অস্বীকার করেছে মালিকপক্ষ। শিপ ব্রেকিং বা পুরনো জাহাজ ভাঙা বিশ্বের অন্যতম বিপজ্জনক কাজের একটি। আগুন, বিস্ফোরণ, পিছলে পড়া কিংবা বড় লোহার পাতের নিচে চাপা পড়ে প্রতি বছরই মারা যায় শিপ ব্রেকিং ইয়ার্ড শ্রমিকরা। বেসরকারি একটি সংস্থার গবেষণায়ও প্রমাণ মেলে গত এক দশকে এই মৃত্যুর উদ্বেগজনক সংখ্যা। বিশেষজ্ঞরা বলছে যেসব কারণে দুর্ঘটনা ঘটে সেসব উদ্ঘাটনে খুব বেশি তৎপরতা নেই কারো। অনেক ক্ষেত্রেই দরিদ্র শ্রমিকদের পরিবারকে বুঝিয়ে ঘটনা ধামাচাপা দেওয়া হয়। ফলে কাগজে কলমে নানা নিরাপত্তামূলক ব্যবস্থার কথা বলা হলেও পরিস্থিতির উন্নতি হয় না। প্রতিবার যে ঘটনাটা হয়, দুর্ঘটনা হয়, তদন্ত কমিশন আসে, অনুসন্ধান কমিটি আসে, কিন্তু দেখা যায় যে আমরা সঠিক কারণটা হয়তো উদ্ধার করা যাচ্ছে না। এই সঠিক কারণটা উদ্ধার করা না গেলে আমি কিভাবে ওই প্রবলেমটাকে আমি নিরসন করতে পারবো? সমস্যায় যদি চিহ্নিত করতে না পারি, আমি সমস্যা নিরসন করব কিভাবে? চলতি সপ্তাহে এসএন কর্পোরেশনের শিপইয়ার্ডে বিস্ফোরণে আবারও নড়ে চড়ে বসেছে সবাই। কারণ হংকং কনভেনশন অনুযায়ী এই ইয়ার্ডটি প্রতি বছরই নিরাপত্তা ও সুরক্ষায় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তদারকির ভেতরে থাকে। এই জন্য এটি গ্রিন শিপইয়ার্ড হিসেবে তালিকাভুক্ত। সংশ্লিষ্টরা বলছে শুধু মালিক নয়, দুর্ঘটনা রোধে শ্রমিকদেরও দায়িত্ব রয়েছে। সবচেয়ে বড় প্রতিবন্ধকতা যেটা দেখি সেটা হচ্ছে কি আমাদের ওয়ার্কারদেরকে ট্রেনিংটা দেওয়াটা খুব ইম্পর্টেন্ট এবং ওদের ট্রেনিংটা বুঝে নেওয়াটাও খুব ইম্পর্টেন্ট। আমাদের ওয়ার্কারদের লাইফটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা যদি করতে হয় আমাদের সবার সম্মিলিতভাবে কাজ করতে হবে। এই জন্য ট্রেনিংটা খুব ভাইটাল এবং এই ট্রেনিংয়ের জন্য মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজ এবং নরওয়েজিয়ান এমবিসি যৌথভাবে কাজ করছে। ইন্টারন্যাশনালি আমাদের শিপ রেসিং বাংলাদেশ ইন এ ভেরি গুড পজিশন in comparison to our competitor, especially if you talk about India অথবা আপনি যদি পাকিস্তানে বলেন, পাকিস্তান এখনো শুরুই করে নেই। ইন্ডিয়া আমাদের চেয়ে অনেক আগে শুরু করেছে, কিন্তু ফরচুনেটলি আমরা কয়েকটা এই যে ওদের চেয়ে অনেক আগানো এবং ওদের সার্ভাররা এসে এটা স্বীকার করে গেছে। বাংলাদেশে তালিকাভুক্ত শিপ ব্রেকিং ইয়ার্ড আছে ১৭৯টি, তবে বর্তমানে চালু আছে ৩০ থেকে ৩৫টি, যার মধ্যে আন্তর্জাতিক মানের গ্রিন শিপইয়ার্ড ৫টি। নাজমুল সাদিকি, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।